الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولذكر الله أكبر وقال تبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا العلم دين أو كما قال رسول الله صلى الله عليه وسلم معزز محترم اساتذہ کرام মাদ্রাসা শিক্ষার্থী কমিটিবৃন্দ অভিভাবকবৃন্দ ও আজিজ প্রিয় ছাত্রছাত্রীরা, ইলমে দ্বীন যে ইলম শেখার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি। এই ইলম পাওয়া, এই ইলম শেখা, এই ইলম অর্জন করা, কোরআন পড়তে পারা, কোরআন বুঝতে পারা, এগুলি এমন গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের দেয়া নিয়ামত যে দুনিয়াতে ঈমানের পরে এর চেয়ে বড় বড় নিয়ামত নাই, এর চেয়ে বড় বড় দামি নিয়ামত আমরা এখন বুঝতে পারি না, বুঝি না। সব জিনিস সাথে সাথে বোঝা যাবে না, কিছু জিনিস বোঝার জন্য সময় প্রয়োজন। আমরা দুনিয়ার টাকা পয়সা বুঝি, আমরা যারা ছোট ছাত্র ছাত্রী আছি আমরা খেলাধুলা বুঝি, খেলার সামগ্রীকে বুঝি, নানা বাড়ি দাদা বাড়ি এটা বুঝি, মিষ্টির বাক্স বুঝি, কিন্তু পড়া বুঝি। এটা কষ্ট লাগে, মাদ্রাসায় আসতে কষ্ট লাগে, পড়তে কষ্ট লাগে, লম্বা সময় ছুটি কখন হবে এই আশায় থাকে। ছুটির সময় যত ঘরে আসে তত খুশি লাগে, মাদ্রাসা আসার সময় কষ্ট লাগে, ছুটি হয়ে যাওয়ার সময় খুশি লাগে। এটা না বুঝে না আসা। যদি তোমরা বুঝতে পারতাম যে আমরা মাদ্রাসায় পড়ার দ্বারা কি অর্জন করতেছি, তাহলে আমাদের যে বেশি আনন্দিত, আমাদের যে বেশি খুশি পৃথিবীর কোন মানুষ হইত। তার কারণ আমরা যে ইলম শিখতেছি, ইলমের বদলায় আল্লাহ তাআলা ইলম শেখার উপরে আল্লাহ আমাদেরকে কি দিবেন। এদিকে একটু কথা শুনতে হবে, মনোযোগ এদিকে 5-10 মিনিট, ঠিক আছে? এরপরে ছুটি হয়ে যাবে, একদম নড়াচড়া করা যাবে না, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। যদি তোমাদের কাউকে বলে যে তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমাকে একটা এই গ্রামে বড় প্রাসাদ বানাই দাও, বিল্ডিং বানাই দাও, তোমাকে একটা ভালো গাড়ি দেওয়া হবে, তোমার নামে এই গ্রামে 10 বিঘা জমি দেওয়া হবে, তোমাকে 100টা পাঞ্জাবি বানিয়ে দেওয়া হবে, তোমাকে 100 জোড়া ভালো দামি জুতা দেওয়া হবে, তোমাকে 100টা ভালো ঘড়ি দেওয়া হবে। এই ধরনের অনেক কিছু বলে, তাহলে তোমার চিন্তা হবে তাহলে তো পড়াশোনা করে লাভ হবে, তাহলে তোমার পড়াশোনায় মনে লাগবে। স্কুলে যারা যায় তারা এটাই মনে করে যে আমি যদি স্কুলে পড়ি, এসএসসি পাস করি, এইচএসসি পাস করি, আর আমি যদি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, তাহলে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার শেষ জীবন পর্যন্ত কি কি পায়,
খুঁজে দেখো বুড়া ডাক্তার কি কি পাইছে, বুড়া ইঞ্জিনিয়ার তারে জিজ্ঞাসা এই পর্যন্ত কি কি পাইছে। বলছে যে আমি শহরে বাড়ি বসে, গ্রামে একটা বাড়ি কোনো মতে বসে। এদিকে দেখো কারেন্ট আসতেই কি না আসতেই। আগের দিনে মানুষ কারেন্ট ছিল না, এলএম বেশি ছিল। এখন এলএম হয়ে গেছে কারেন্টের উপরে, কারেন্ট আসতে এলএম আছে, কারেন্ট নাই এলএম নাই। এদিকে দেখো। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ার সামনে একই অবস্থা। আর কি বৃদ্ধ হওয়ার পরে তার কাছে অনেক টাকা হয়েছে, চাইলে এখন সে চৌকিবেলায় মাছ গোস্ত খাইতে পারে, কিন্তু ডাক্তার মানে খাইতে নিষেধ করছে, মাইসের হাতে চাইলে খাইয়ে না। কিন্তু তোমরা যে এলএম হাসিল করতেছ, এই এলএম কি পাই না? শয়তানে অনেক সময় ধোকা ধোকা ধোকা। আমি যদি ওই স্কুলের ছাত্রদের মতো আমিও যদি ইংরেজিতে কথা বলতে পারতাম, আমিও যদি একটু ডাক্তার ইঞ্জিনিয়ার হইতাম, তাহলে মনে আমার কত দাম হতো। আল্লাহর কসম, তুমি যখন বাসা থেকে মাদ্রাসায় আসো, তুমি দেখতে পাও না আল্লাহর নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে তার পাখা বিছায় তোমার সম্মানার্থে। আর যদি দুনিয়ার সবচেয়ে ভালো স্কুলের ছাত্র বাসা থেকে বের হয়, তো তার সাথে শয়তান বের হইতে পারে, কিন্তু কোনো ফেরেশতা তার সাথে যাবে। ফেরেশতা চিন্তা করে তোমার এই পড়াশোনা দিয়া না মাখলুকের ফায়দা, না গাছ গাছালির ফায়দা, না দুনিয়ার ফায়দা, না আখিরাতের ফায়দা। কিন্তু তোমার এলেম দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু মাখলুকাদেরও ফায়দা, তোমারও ফায়দা, মানব জাতির ফায়দা। এই জন্য আল্লাহ তোমাকে এলেমের উপরে কি দিবেন? আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাত। আর জান্নাতে আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো একটা বাড়ি নয়, আল্লাহ বিশেষ করে তালেবে ইলমের জন্য, কোরআন যারা শিখবে তাদের জন্য আল্লাহ তাআলা একটা ঘর দিবেন, জান্নাত দিবেন। জান্নাতে একটা নদীর উপরে একটা পাথর দিয়া খোদাই করে, একটা পাথর কাইটা কাইটা এটা দিয়ে প্রাসাদ এবং শহর বানায়। এই গোটা প্রাসাদ শহর সবকিছু একজন কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা দিবেন। একটা জান্নাত দিবেন যার মধ্যে ৭০,০০০ দরজা হবে। এক একটা দরজা কত বড়, যে দরজা দিয়ে প্রায় ৬০ লক্ষ লোক এক দরজা দিয়ে ঢুকতে পারবে পাশাপাশি। এই ইলম শেখার জন্য তোমরা মাদ্রাসায় আসছো। এই জন্য মাদ্রাসার বাচ্চারা ভাইয়া যায়, পলায় যায়, আসতে চায় না, তাই না আনে, অনেক কিছু পাওয়া যায়। স্কুলে এরকম হয় না কেন? স্কুলের পড়া নিয়ে শয়তানের কোনো মাথা ব্যথা। মাদ্রাসায় পড়ে যে এত কিছু পাবে, এটা শয়তান বরদাস্ত করবে, বরদাস্ত হয় না। শয়তান ভাগায় নেয়, আসতে মন চায় না, বাপ মা তাই না আনে, বাসার দরজা গ্রিল ধইরা তারপরে হাত পাও কিস্কি দিয়ে থাকে, আইতে যায়। অথচ এই পড়ার মধ্যে বরকত আছে, রহমত আছে, কেন চায় না? শয়তান চায় না। এই জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আর একটা কথা আছে আরবিতে, আল আদাব ফাওকা তলব, আল আদাব ফাওকা তলব, আদর তলবের উপরে। মানে এলেম নেওয়ার আগে আদব লাগবে। কলেজ থেকে পানি চাইতে হলে আগে টাঙ্কিতে পানি থাকতে হবে। তো এলেম পাইতে হলে কি লাগবে? তলব। যে এলেমের তলবের আগে আদব লাগবে। এক মন আদব দিয়ে ১০০টা ছেলে পাওয়া যাবে। এক মন আদব থাকলে ১০০টা ছেলে, মানে অনেক আদব থাকলে কিছু এলেম পাওয়া যাবে। কিন্তু কেউ যদি বেয়াদব হয়, তোমাদের এখানে আমি আশা করি কোনো বেয়াদব নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আসে ২-৪-৫ জন থাকে। ওস্তাদরা সবাই এনে দেখলে মনে মনে, মুখে না বললে মনে মনে বুঝে যে আসতো বেয়াদব।
যদি মনে করো কোন ছাত্র সম্পর্কে উস্তাদ এই কথা ধারণা পোষণ করে যে এই ছাত্রটা বেয়াদব, তো মনে করো তার নামে একটা সার্টিফিকেট হয়ে গেছে, তার নামে একটা মোহর মারা হয়ে গেছে। সেটা কি? সে আর যাই হোক, সে বাদশাও হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, সে 100 বিঘা জমির মালিক হতে পারে, কিন্তু সে কি হবে না? আলেম হবে না। খাতায় কলমে যদি পাস করেও তবুও তার এলেম দ্বারা দুনিয়াতে কেউ উপকৃত হবে না। আল্লাহ তাকে কোনো খেদমত দিবে। এই জন্য ছাত্র এবং অভিভাবক, ছাত্র এবং অভিভাবক উভয় আদম বলা হয়। অনেক সময় ছাত্র আদম বলা হয়, অভিভাবক আইসা উস্তাদের সাথে খারাপ ব্যবহার করে, পরে লজ্জা পায়। কিন্তু লজ্জা পাই এমনি হবে, বেয়াদবি তো করেই ফেলিস। এবার চিন্তা করতে হবে যে আমার বাচ্চাটাকে যে পড়াই বসে, আমার বাচ্চাটাকে যে জান্নাতের রাস্তা দেখাই বসে, আমার তার সাথে কি ব্যবহার করা উচিত? চোখ উঠে কথা বলা উচিত। এখন তো ছাত্রকে কেন প্রহার করা হলো, মারা হইল? গার্জিয়ান আইসা প্রথমে ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করে, তারপরে কমিটিকে বলে এই ওস্তাদ বাইর করেন, এবার তাড়াতাড়ি ম্যানেজকে আমি বিরুদ্ধে মামলা করবো। এ লোক জানে না যে সাথে নিজের পায়ে কোরআন মারতেছে, তার নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতেছে। আমি আমার কথা বলতাম, আমার জীবনে অনেক চেষ্টা করে আমার আব্বাকে আমার ওস্তাদের সামনে নিতে পারি না। অভিযোগ দূরের কথা, ছুটির জন্য না, ওস্তাদের কাছে আমি ছুটি যেতে পারবো না, তোমার কথা বিচার। আমি যখন ভয় করছি, আমার বাপ তার চেয়ে বেশি ভয় করছি। একবার আমাকে এক ওস্তাদ একটা ভুলের জন্য, ভুল কাজের জন্য শাস্তি দিচ্ছে, একটা পানি। সন্ধ্যার সময় আর এক ওস্তাদ ওই একই অন্যায়ের জন্য, একই ভুলের জন্য আমার বাড়ি। উনি আর জিজ্ঞাসা করেন যে সকালে যে এটার বিচার হয়েছে, এটা জিজ্ঞেস না করে উনি যখন শুনছেন, উনি এসে আর একটা বাড়ি গেছে। আমি রাগ করে বাসায় চলে গেছি। এদিকে দেখো তোমরা, শোনা যায় কথা, কোনো অসুবিধা নেই। আমি রাগ করে বাসায় চলে গেছি। বাসায় কেন গেছি? যে আব্বাকে যা বলবো যে আমাকে এক ভুলের উপরে 2 বার শাস্তি কেন দিবে। আর আমার কথাটাও যুক্তিসঙ্গত কিনা বলো? যুক্তিসঙ্গত, কারণ একটা অন্যায়ের জন্য একবার বিচার হয়, 2 বার তো বিচার হয় না। আমি এই কথা মনে করে বাসায় গেছি। আব্বা জিজ্ঞাসা করলেন কি হয়েছে? বললাম যে সকালে একবার শাস্তি দিয়া বিকালে আবার শাস্তি দিচ্ছে। আমি একটা ভুল করছি, আমাকে সকালে একবার শাস্তি দিছে, বিকালে আবার শাস্তি দিছে। তো আব্বা বলতেছে যে আমি এখন আবার শাস্তি দিব। তুমি উস্তাদ শাস্তি দিছে ভালো কথা, তুমি আসলা কেন, বাসায় আসলা কেন? উস্তাদ শাস্তি দিছে ভালো কথা,